আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য নিয়ে যা বললেন শাইখে চরমোনাই। এরপর জানিয়ে দিব রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক। আরো জানিয়ে দিব সীমান্তে নিহত জয়ন্তের লাশ দুদিন পর ফেরত পেল পরিবার। এবং জানিয়ে দিব মণিপুরে উত্তাল বিক্ষোভ, কাঁদানে গ্যাসে শিক্ষার্থী সহ আহত 90 জনেরও বেশি। সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। জামায়াতে ইসলামের সঙ্গে ঐক্য নিয়ে যা বললেন শাইখে চরমোনাই। জামায়াতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে নয়া জোট বা মোর্চা গঠনের উদ্যোগের বিষয়ে ইসলামী আন্দোলন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমোনাই বলেছেন, আমরা জামায়াতে ইসলামীর আরো অনেক আগে থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করছি। সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর সঙ্গে আপনাদের মতাদর্শগত বিরোধ রয়েছে, এটা কি ঠিক? জবাবে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, তাদের সঙ্গে আমাদের মতাদর্শগত বিরোধ এটা শুরু থেকেই এখনো আছে। শুধু আমাদের সঙ্গেই নয়, আরো অনেকের সঙ্গেই তাদের আদর্শগত মতবিরোধ রয়েছে। জামায়াতে ইসলামের নেতৃত্ব নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। 1971 সালে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, আকীদার প্রশ্ন আছে। এছাড়াও ওলামায়ে কেরামের মতামতের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতা মওদুদী সাহেবের যে মতামত তা নিয়ে মতবিরোধ রয়েছে। কওমি পীর মুরিদ এসব ইস্যুতেও জামায়াতে ইসলামের সঙ্গে মতবিরোধ রয়েছে। ফয়জুল করিম বলেছেন, 1971 সালের পর থেকে আজ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল কেউই এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। দুর্নীতি, দলীয়করণ, দুঃশাসন উপহার দেওয়া সহ দেশ পরিচালনায় তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর কারণ হচ্ছে শাসক পরিবর্তন হয়েছে কিন্তু নীতি ও আদর্শের কোনো পরিবর্তন হয়নি। আমরা তাই শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বসে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ আমলের অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ, দুর্নীতিবাজদের বিচারের দাবি জানানো সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। এছাড়াও 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তার ভাবনার বিষয়গুলো অকপটে তুলে ধরেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা, নতুন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা, সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কার, জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী জোট গঠন সহ নানা বিষয় উঠে আসে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বক্তব্য। রিমান্ড শেষে কারাগারের সাবেক আইজিপি শহীদুল হক। 7 দিনের রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে 7 দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর বাইজিদ বোস্তামি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গত বুধবার শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সেদিন তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। এর আগে গত মঙ্গলবার শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ। শহীদুল হক 2014 সালের 30 ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি 2018 সালের 31 জানুয়ারি অবসরে যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 1 আসনে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শহীদুল হক। পরে অবশ্য দলীয় মনোনয়ন পাননি তিনি।
সীমান্তে নিহত জয়ন্তের লাশ দুদিন পর ফেরত পেল পরিবার। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে গুলিতে নিহত শ্রী জয়ন্তের লাশ দুদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত 1:30টার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার ধানতলা সীমান্তের 393 নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে জয়ন্তের লাশ ফেরত দেওয়া হয়। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর জয়ন্তের লাশ ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু অযথা কালক্ষেপণ করে রাত 1:30টার পর বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের 393 নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে লাশটি ফেরত দেয়। পরে বিজেপি ও পুলিশ নিহত জয়ন্তের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে। মরদেহ ফেরতের পরপরই রাত 2:30টার সময় জয়ন্তের শেষকৃত্য সম্পাদন করা হয়। মরদেহ ফেরতের সময় বালিয়াডাঙ্গি থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী, এসআই শামীম, ধনতলা বৃত্তপীর ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম ও জয়ন্তের 4 জন প্রতিবেশী উপস্থিত ছিলেন। 50 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়ন্তের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। তারা কথা দিয়েছেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না। অবৈধভাবে কেউ সীমান্ত ক্রস করতে চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আমরাও তাদের তেমনই আশ্বাস দিয়েছি, যেন দুই দেশের সম্পর্ক ভালো থাকে। মণিপুরে উত্তাল বিক্ষোভ, কাঁদানে গ্যাসে শিক্ষার্থী সহ আহত 90 জনের বেশি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংস পরিস্থিতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংস সংঘর্ষে রূপ নেয়। খবর অনুসারে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় 100 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর পুলিশি বাধার মুখে পড়ে। বেলা 1টায় আলটিমেটাম শেষ হলে ছাত্ররা রাজ্যের গভর্নরের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। তবে দুপুর 2টার দিকে সরাসরি গভর্নরের অফিসে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভের মাত্রা তীব্রতর হয়। এ সময় পুলিশ বাধা দেয় এবং সংলাপের প্রস্তাব রাখে। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরাসরি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ দাবি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে আহত বেশ কয়েকজন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মণিপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে রাজ্যটিতে উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে। পরিস্থিতি মোকাবেলায় কারফিউ এবং ইন্টারনেট সংযোগ সহ বন্ধ সহ কঠোর ব্যবস্থা নেওয়া হলেও সংঘর্ষ থামানো যায়নি। মণিপুরে সম্প্রতি বিভিন্ন গোষ্ঠীতে বিরোধ এবং সামাজিক অস্থিরতার মধ্যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন। বিশেষ করে রাজ্যের স্বায়ত্তশাসন ও সরকারি পদক্ষেপ নিয়ে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, আজ সন্ধ্যা 7:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8ই আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।